এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আপনাকে স্বাগত জানাই। নববর্ষের শুভেচ্ছা রইল আপনাকে একই সাথে। আজ নববর্ষ, নতুন বর্ষ 1433-এ সরকারের পক্ষ থেকে কৃষকদের উদ্দেশ্যে বিশেষ উপহার দেওয়া হয়েছে, যেটা আমরা দেখলাম। একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। এটা নিঃসন্দেহে যে কোনো সরকারের জন্য এবং জনগণের জন্য খুবই সুখকর খবর বলা যায়। কারণ এই যে বছরের প্রথম দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ যে কৃষক যারা আছেন, এখানে 3 শ্রেণীর কৃষকের কথা বলা হয়েছে, যারা একেবারে ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক। তাদের কাছে তিনি এই কৃষক কার্ডটি বিতরণ করেছেন এবং এইরকম যেটা আমরা জানতে পেরেছি যে 10টি জেলার 11টি উপজেলায় প্রায় 22,000 কৃষকের কাছে তিনি এই প্রণোদনা বছরে 2,500 টাকা করে পাবেন। এর পাশাপাশি আরও 10টি সুবিধা পাবেন, ডিজেল সুবিধা পাবেন, সার সুবিধা পাবেন, সেচের সুবিধা পাবেন, এই সমস্ত সুবিধা তিনি পাবেন। তো আমরা যদি একটু দেখি যে আসলে তিনি মোটা দাগে কী বলেছেন, যে 22,000 কৃষক পাচ্ছেন এই সুবিধা। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে 10টি সুবিধার পাশাপাশি 3.25 কোটি, এখন তো 22,000 হলো, এই 5 বছরের পর্যায়ক্রমে তিনি 3.25 কোটি 2,75,000 এরকম ভূমিহীন, ক্ষুদ্র এবং প্রান্তিক পর্যায়ের কৃষকের হাতে এই কৃষি কার্ড তুলে দেবেন। দেখুন, একটা ব্যাপার কিন্তু এই উদ্যোগটা কিন্তু একেবারে নতুন বাংলাদেশে সেটি বলা যায় না। কারণ 2011 সালের দিকে, অর্থাৎ যে পলাতক স্বৈরাচার সরকার কিন্তু এই ধরনের একটা উদ্যোগ নিয়েছিলেন। তখন বলা হয়েছিল যে একটা কৃষি উপকরণ সহায়তা কার্ড নামে একটা প্রকল্প চালু হয়েছিল। তখন তারা যেটি করতো যে শুধু ডিজেল এবং সারের সহযোগিতাটা করতো। কিন্তু এখন কিন্তু এটাকে এক্সটেনশন করে আরও বড় বিগার পর্যায়ে যে 10টি সুবিধা তো দেবেন, এর পাশাপাশি যে আপনি ধরেন যে তার মধ্য দিয়ে একটা আনুষ্ঠানিকভাবে একটা কৃষকদের যে স্বীকৃতির ব্যাপারটা, কৃষি এবং তাদের পণ্য বিক্রির ক্ষেত্রে সাপ্লাই চেইন তৈরি করার চেষ্টাও বোধহয় থাকবে কৃষি কার্ডের মাধ্যমে। তা তো অবশ্যই থাকবে, সেটি বলেছেন তিনি, যে যেহেতু কৃষকরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কৃষি উৎপাদন হচ্ছে প্রচুর, কিন্তু তারা বিক্রি করতে পারছেন না ন্যায্য মূল্যের কারণে। এই সরকারের প্রতি আস্থা রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সরকার এই উপহারের পাশাপাশি আজ কিন্তু রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেছেন, বিশেষভাবে বিরোধী দল নিয়ে বেশ কিছু কথা বলেছেন বৈশাখী শুভেচ্ছা অনুষ্ঠানে। তিনি একটু জানাবেন বিরোধী দলকে নিয়ে সরকারের প্রধান তারেক রহমান আসলে যেটি বলেছেন যে ভাসানীর যে কবর জিয়ারত করে যে স্বৈরাচারের ভূত চেপে বসেছে বিরোধী দলের উপর, এবং সরকারি জনমুখী কাজে বাধা দেওয়ার অপচেষ্টা করলে জনগণকে নিয়ে তিনি প্রতিহতের ঘোষণা দিয়েছেন। তো এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা আসলে দেখে আসি প্রতিবেদনটি। কৃষক কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে তিনি টাঙ্গাইলের সন্তোষে শিক্ষার্থীদের অনুরোধে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। এই দেশের খেটে খাওয়া মানুষ। বক্তব্যে সরকারের জনমুখী কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে সরকার প্রধান বলেন, বিরোধী দলের উপর বিতাড়িত স্বৈরাচারের ভূত চেপে বসেছে। তারা সরকার ও দেশকে অস্থির করার পায়তারা করছে। স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গিয়েছে এই দেশে এখনো। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারা স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আসর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। জনসম্পৃক্ত যে সকল কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলো যাতে বাধাগ্রস্ত হতে না পারে। জুলাই সনদ দেরিতে সই করা দলগুলোকে নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী জানান, সরকার সই করা সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। যারা নির্বাচনের পরে গিয়ে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা জুলাই সনদের জন্য তারা গলা ফাটায় ফেলে, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তো তোমরা প্রথমে কেন সই করলে না ভাই? অনুষ্ঠান করে যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। অরাজকতা তৈরি করে জামাত সহ বিরোধী দলের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যেখানে নির্বাচন উপনির্বাচন হয়েছে সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা, কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকাররমে। যেখানে ঘটনা ঘটলো সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মোকাররমে। কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে এই প্রতিজ্ঞা নিয়ে আহমেদ সালেহীন, সময় সংবাদ, টাঙ্গাইল। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, তিনি কিন্তু বেশ কঠিন বার্তাই দিয়েছেন বিরোধী দলকে। একটু বিস্তারিত জানাবেন। এটা আসলে সত্যিই কঠিন একটা বার্তা, কারণ খুব সহজ বছরের প্রথম দিন একই সঙ্গে যেমন কৃষকদের সঙ্গে একটা
কৃষকদের সঙ্গে মিশে যাওয়ার যেরকম একটা বার্তা দিয়েছেন, একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছেন তাদের কাছেও একটা শক্ত কঠিন বার্তা তিনি দিয়েছেন। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা সবসময় দেখি যেটা যে সরকারি দল যারা হয় তারা হচ্ছে স্বৈরাচারের ভূমিকায় যায়, কিন্তু তারেক রহমান কিন্তু এখানে ঠিক বিপরীত চিত্রটা বলেছেন যে স্বৈরাচার চলে গেছে, কিন্তু এখন যারা বিরোধী দলের ভূমিকায় আছেন, স্বৈরাচারের যে আগের কর্মকাণ্ড এটি হচ্ছে এখন বিরোধী দলের কাঁধে চেপে বসেছে। এবং সেই কারণে তারা এখন যে হচ্ছে বিভিন্ন সময়ে আপনি যেটি দেখছেন যে হচ্ছে জনমুখী কাজে বাধা দিলেই প্রতিরোধ, জুলাই সনদ বাস্তবায়নে অনর অবস্থান, এবং 3টি লাইন এখানে 3টি কিন্তু খুব শক্ত বার্তা বলা যাচ্ছে। কারণ এখন পর্যন্ত সরকার যে সমস্ত উদ্যোগ নিয়েছে জনগণের পাশে থাকার জন্য, এই কাজগুলোতে কিন্তু বিরোধী দলের খুব বেশি বাধা দিচ্ছে ব্যাপারটা এরকম নয়। কিন্তু যে সমস্ত কাজ রাষ্ট্র সংস্কারের জন্য করার কথা ছিল সেই নিয়ে কিন্তু সংসদ প্রচুর গরম উত্তেজনা ছড়িয়েছে, ওয়াকআউট করেছে বিরোধী দলের সদস্যরা। সেই জায়গায় তারেক রহমান এবং তারা মাঠে নেমেছে, এবং মাঠে নেমে কিন্তু জামায়াতের আমির তিনি বলেছেন যে হচ্ছে আমরা যেহেতু মাঠে নেমে পড়েছি এবং সফলতা নিয়েই ঘরে ফিরব, আন্দোলন শুরু হয়ে গেছে এমন মন্তব্য তিনি করেছেন। শুরু হয়ে গেছে, অর্থাৎ এইরকম শক্ত একটা বার্তা যখন সরকারের প্রতি দিচ্ছে, একই সাথে সরকারের পক্ষ থেকেও একটা বার্তা আসা দরকার ছিল। সেই কারণেই হয়তো তারেক রহমান এই বক্তব্যটা দিয়েছেন যে যদি আপনারা আমাদের যে স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা দেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো প্রতিরোধ হবে। আরেকটা বিষয় হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে অনর অবস্থান। এই কথাটা সরকারের পক্ষ থেকে কিন্তু এখন বারবার বলা হচ্ছে, কিন্তু সরকারের কিন্তু এই বিষয়টা বলার কথা ছিল না। কারণ একটা বিষয় কিন্তু দেখেন যে এইটা বলতে হচ্ছে সরকারকে যে সরকার মনে হয় এই জায়গাটা আস্থা জনগণকে নিতে পারছে না, যে অর্থাৎ তারা জুলাই সনদটা বাস্তবায়ন করবে এই বিষয়টা জনগণকে বিরোধী দল যে এখন বার্তা বিশ্বাস দিচ্ছে করতে তাতে পারছে না। জনগণের মধ্যে অবিশ্বাস তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি তাই। তো সরকারের উচিত বা বিরোধী দল রাজনৈতিক দলগুলোর উচিত যে হচ্ছে যেহেতু সরকার সবেমাত্র ক্ষমতায় গিয়েছে, 2 মাস 6 মাস 1 বছর পর্যন্ত একটা টাইম যেহেতু সরকার বলছে তারা বাস্তবায়ন করবে, এই ধন্যবাদ সময়টা শাফি হয়তো আপনাকে। তারা আমরা পেতে পারে। প্রত্যাশা করছি সরকার যেভাবে আজকে বিশেষ করে সরকার প্রধান যা জানিয়েছেন সেগুলো তিনি অবশ্যই বাস্তবায়ন করবেন, প্রতিপালন করবেন। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাফি।